দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি পরিবহন সেক্টরে। আমাদের যে ইস্তিহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার। আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি, যার কারণে আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থী এই সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো এবং একই সাথে আমরা বিভিন্ন রুটে আমাদের ট্রিপ বাড়ানোর বিষয়ে কাজ করেছি। কুমিল্লার কথা বলেছি, ভাঙ্গার কথা বলেছি। আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস নিয়ে আসার জন্য কাজ করছি। আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো কিছু সিঙ্গেল ডেকার অথবা ডাবল ডেকার বাসও কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এগুলোর ব্যাপারে আপডেট দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা চলছে। 19টি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে কানেক্ট করার মাধ্যমে। তো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় 2021 সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না, কোনো গাড়ি কিনতে পারি না, কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, দেখা করেছি। আমরা তার কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙাচুরা অবস্থা। তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও যেন বাস নিতে পারে। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ডাকসুর সম্মানিত এজিএস মহিউদ্দিন খান। ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি।